ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমার পৃথিবী। আর আমি রমা, আর আমার সাথে আছে বাবু। তো আজকের একটা ব্লগ করতে চলেছি। আজকের আমি এখন আলু ভাজছি, আর আলুটা খানিকটা ভেজে রেখে দেব, আর তারপরে তাতে একটু সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু চাউমিন বানাবো। আর সেটাই সকালের টিফিনের খাবার। মা চাউমিন খাবে না বলেছে, তো মায়ের জন্য আলু ভাজা তুলে রেখে দেবো, মুড়ি খাবে। আর আমি আর পিউ দুজনে চাউমিন খাবো। বাবু অলরেডি ডালিয়া খেয়ে নিয়েছে, ডালিয়া করা হয়ে গেছে আমার সকালে। ওর বাবাও ডালিয়া খেয়ে দোকানে চলে গেছে। তো আমি এখন আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, ওটা এখন নামিয়ে নেব, তারপরে চাউমিনটা বানাবো। চাউমিনটা আমার অলরেডি সিদ্ধ করা রয়েছে, কালকে খানিকটা করেছিলাম আর কিছুটা থেকে গেছে। তো এটা চাউমিনটা আমি সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এর পরে নুন, হলুদ, লঙ্কা দিয়ে দেব। তাহলে এখন চাউমিনটা বানিয়ে নিই, আর তারপর চাউমিন বানিয়ে নেওয়ার পরেই তোমাদের সঙ্গে আবার দেখা করছি। জামাইবাবু আসবে, তাই আজকে মাছ আনা হয়েছে, চিকেন আনা হয়েছে। দিদি জামাইবাবু আসবে, সবাই মিলে আনন্দ করে খাওয়া। বড় মাছটা এনে কি ঝামেলায় পড়েছি। বটি বেঁচে যাচ্ছে, আবার কাটছে না, কি ঝামেলা না হচ্ছে। বাজারে কিনে কেটে আনলেই মনে হয় ভালো হতো। তোমাদেরকে দেখাও বলে বাজার থেকে কেটে আনলাম না, আর বাড়িতে এসে ঝামেলায় পড়ে গেলাম। কাটতেই পারছি না, বটিতে আরও কমে গেছে, বটি বেঁচে যাচ্ছে। বড় মাছ
কিছুই করতে পারছি না, কি অসুবিধায় পড়লাম। যা ওই দেখ কি করছে, দেখ বাইরে ছড়িয়ে দিচ্ছে সব। বাবু কি দুষ্টুমি করছে দেখো, সব বাইরে ছড়িয়ে দিচ্ছে। আর বাবা এরকম করে না, পিজনরা খাবে না এখানে। আর আমি এই আলু কাটবো, চিকেন রান্না করব। তো এখন আলুটা কেটে নিই, তার জন্য চিকেনে একটু আলু দিয়ে খেতেই ভালো লাগে, বাঙালি তো আমরা, একটু আলু না দিলে যেন ভালোই লাগে না। তো ফার্স্ট আমি একটু আলুটা কেটে নিচ্ছি। আর বাবুর মাম্মাম ওখানে গম বাচ্ছে, গম ভাঙানো হবে বলে। আর বাবু কি দুষ্টুমি করছে দেখো, খুব দুষ্টু বেবি হয়ে গেছে। তো বাবু সব এখন গমগুলো ছড়াচ্ছে বসে বসে। মাম্মামের কাজে তো হেল্প তো করছেই না, উল্টে আরো ঘেঁটে দিচ্ছে সব কিছু। আবার দুষ্টুমি করছে, আবার হাসছে। খুব দুষ্টু বেবি হয়ে গেছে বাবাই এখন। করতে নেই শোনা, আমি বাড়ছি তো, উনি করে না। যা বড় মাম্মা মাছ খেতে আসে, যাও বাচ্চা যাবে। মা বলছে গম বাছাই যাবে না, কারণ বাবু এত দুষ্টুমি করছে। তো মা গম বাছতে পারবে না ভাবছে। আমি ওখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আর সিটি পড়ে যাচ্ছে। আমি এখন সিটিটা অফ করে দিয়ে আসছি। কি করছে দেখো, মামা বসে পড়েছে দুধ দেরি হয়ে দুধ দেরি যাও। ভাত গেছে, এসো ভাত এসো, ভাত গেছে। আর এখন স্টিমটা কমিয়ে দিয়ে ভাবনাটা একটু আলাদা করে দিলাম। কথা বলতে শিখছে, মাটি মামা বললো মাটি, ও বললো মাটি, মাটি তাই না? বাবু স্নান করানোর টাইম হয়ে গেছে, স্নান করবে পরে। আমি এটাকে এখন লাভ দিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে পরিষ্কার করে দিয়ে দেবো।
পেঁয়াজগুলো কাটতে খুব সমস্যা হয়, সবগুলো একদম ছাড়ানো যাচ্ছে না। তো যাই হোক, ছাড়তেই তো হবে, আর পরিষ্কার করে দেওয়া হবে, করে দিয়েছি পরিষ্কার। আমি এখন ভাবে কেটে নিলাম, এটা বড় দিব। এবার আমার চোখ জ্বলছে, চোখ জ্বালা হচ্ছে। মামা খুব চালাক, বল দিয়ে দিয়েছে, আর বাকি বলে যাও বল নিয়ে এসো। তো ওই ছাটা নিয়ে আমাদের ছাটা নিয়ে জানি না মামা কত চালাক, তার চালাক বাবু, বাবু আমি না নিয়ে এসো। এবার মামাকে যেতে হবে, মামাকে বলে নিয়ে যাবে, তারপর বলা যাবে। তারপর দেখো দেখছো আমার বলার সাথে সাথে ও মামাকে হাত ধরে টানছে, মামাকে যেতে হবে, গিয়ে বলা হবে মামা চালাক, মামাকে থেকেও চালাক বাবু। ঝাল আর সবজি পুরো জল বেরিয়ে গেছে। আলু আর রসুনটা নেব, বড় সাইজের আদা, কিন্তু এখন বড় আদাও দেখতে হবে, আমারই খারাপ হয়। পেঁয়াজ কেটে আমার চোখ বলছে, কথা বলতে পারছি না। তো আমি এখন আদাটা ভালো করে কেটে নিই, নিয়ে রসুনটাও ছাড়িয়ে নিই, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরে রান্না শেষ করেছি, রান্না করেছি ডাল, মাছের ঝাল আর চিকেন। তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি আর ডাল দিয়ে মেখে মাছের ঝাল দিয়ে এখন খাচ্ছি। আমি পুরো রান্নাটা করতে পারিনি, মা খানিকটা করেছে। বাবুকে খাওয়াতে গেছিলাম, আর এখন আমার খুব জোর খিদে পেয়ে গেছে, এখন আমি খেয়ে নিই আগে। মাছের ঝালটা খুব টেস্টি হয়েছে। মাছের ঝাল দিয়ে খেয়ে নিয়ে তারপর চিকেনটা খাবো। আর বাবুর অনেকগুলো জামা কাপড় পরেছিল, রান্না করে জামা কাপড়গুলো কেচে তারপর চান করেছি, করে খাবার খাওয়া হয়ে গেছে। সবার লাস্ট আমি খাচ্ছি। চিকেন নিয়েছি, বেশি চিকেন খাবো না, অল্প করেই খাই। মাছের ঝাল খেয়েছি অলরেডি, তো মাছের ঝাল অলরেডি খেয়ে নিয়েছি, আর এখন আমি চিকেন দিয়েই ভাতটা খাবো।
চিকেনটা একটু নুন কম হয়েছে। কি গো, আমাকে একটু নুন দেবে? নুন একটু নুন ছাড়া ভালো লাগছে না চিকেনটা একদমই। ঝাল হয়েছে ভীষণ। মা টেস্ট করছে আর খালি বলছে যে ঝাল হয়নি, ঝাল হয়নি। নুন দাও না। মাছটা খুব সুন্দর খেতে। বাবুর বাবা বলছে মাছটা খুব সুন্দর খেতে। কি বলছি? একটু সল্ট দিয়ে দাও এখানে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন আমি কালী পুজোর বাজার করতে যাচ্ছি। কালী পুজোর নাড়ু টাড়ু বানাবো, তার জন্য কিছু বাজার করতে যাচ্ছি। আজকে সারাদিন আমি যা যা করেছি অল্প অল্প হলেও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, অনেক শেয়ার করবে। তো আজকের এই পর্যন্ত, টাটা।